আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা কার্প মিশ্র চাষ করি। আমরা সাধারণত আমাদের রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এই টাইপের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের সাথে সাথী মাছ হিসাবে গুলশা ট্যাংরা মাছটা আমরা চাষে দিয়ে থাকি। তো এই বছর আমরা গুলশা ট্যাংরা মাছের পাশাপাশি সাথী মাছ হিসেবে কিছু চিংড়ি মাছ ছেড়েছিলাম এবং কিছু পরিমাণে রায়কর মাছ, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় টাইটকেনি মাছ বলি, আবার একটু বড় সাইজের হয়ে গেলে আমরা রায়কর মাছ বলি, এবং কিছু পরিমাণে দেশি সরপুঁটি মাছ ছেড়েছিলাম। তো দর্শক, গুলশা ট্যাংরা মাছগুলো এত সুন্দর হয়েছে আমাদের পুকুরে, যেটা আসলে কল্পনাই করা যায় না। আপনারা সব সময় আমার কাছে গুলশা ট্যাংরা মাছের আপডেট প্রচুর পরিমাণে চান। আপনারা আমাকে সব সময়ই নক করেন এবং নক করে বলেন যে রাজীব ভাই গুলশা ট্যাংরা মাছের আপডেট দিবেন। আবার আমি যখন ভিডিও আপলোড করি, ভিডিওর নিচেও আমি দেখি আপনারা কমেন্টে জানান যে রাজীব ভাই গুলশা ট্যাংরা মাছের আপডেট দেন। তো দর্শক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের হারভেস্ট প্রায় শেষের দিকে, আর হয়তো 2 দিন বা 3 দিন আমরা মাছ ধরবো। তো আজকেও আমরা মোটামুটি ভালো পরিমাণে মাছ ধরেছি। আজকে আমাদের 2 গাড়ি মাছ হয়েছে। তো 1 গাড়ি মাছ আমরা আমাদের ছোট্ট একটা আড়ত আছে পদ্মা নদীর পাড়ে, এইটাই সেই আড়ত। এই আড়তে আমরা সবসময় মাছ বিক্রি করি, এইখানে নিয়ে আসছি। এবং আর 1 গাড়ি মাছ আমাদের স্থানীয় যে বড় আড়ত, আপনারা অনেকেই চিনে থাকবেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় যে বড় আড়ত আছে, সেই ভাঙ্গার আড়তে আমরা পাঠিয়েছি। তো আজকে আমাদের মাছের ভিতরে পরিমাণে বেশি হচ্ছে গুলশা ট্যাংরা মাছ। গুলশা ট্যাংরা মাছ আজকে আমরা অনেক পেয়েছি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে রাজীব ভাই, আপনাদের পুকুরগুলো তো অনেক বেশি গভীর, এত গভীরতা সম্পন্ন পুকুর থেকে গুলশা ট্যাংরা মাছগুলো আপনারা সেচ না দিয়ে কিভাবে ধরে নিয়ে আসেন? তো দর্শক, আমরা যে টেকনিকে মাছ ধরি এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, আজকেও আবার সংক্ষিপ্ত আকারে বলতেছি। এখন যে মাছগুলো টাঙ্কিতে দেখতে পাচ্ছেন, এইগুলো আমাদের যেই পুকুর থেকে হারভেস্ট করা হয়েছে, আমাদের ওই পুকুরটির আয়তন 250 শতাংশ এবং ওইটাতে এখনও বর্তমানে প্রায় 12 ফিটের মতো পানির গভীরতা আছে। ওই পুকুরটাতে গতকালকে আমরা 1 টন সরিষার খৈল দিয়েছিলাম। 1 টন মানে হচ্ছে 1000 কেজি। 1000 কেজিরও কিছুটা বেশি হবে, 1080 কেজি বা 1050 কেজির মতো হবে হয়তোবা। তো এই পরিমাণে সরিষার খৈল দেওয়ার পরে আমরা খুব ভোরে পুকুরটাতে জাল দিয়েছিলাম। আর সরিষার খৈলটা দেওয়া হয়েছিল গত পরশুদিন এবং জাল দেওয়া হয়েছিল গতকালকে খুব ভোরবেলা। সূর্য উঠে যাওয়ার আগেই যদি জাল দেওয়া যায় তাহলে প্রচুর মাছ পাওয়া যায়। তো দর্শক, আমরা টোটাল 518 কেজি 600 গ্রাম গুলশা ট্যাংরা মাছ গতকালকে পেয়েছি, যেটা আজকে আড়তে নিয়ে আসছি। তো আমাদের এই আড়তে খুব বেশি পরিমাণে মাছ বিক্রি করা যায় না, এই জন্য আমরা এইখানে 218 কেজি 600 গ্রাম মাছ নিয়ে আসছি এবং বাকি যে 300 কেজি মাছ, ওইটা আমাদের স্থানীয় যে বড় আড়ত ভাঙ্গার আড়ত, ওইখানে পাঠিয়ে দিয়েছি। এবং ওই টাঙ্কিতে কিছু কালীবাউস, কিছু মৃগেল মাছ আছে, ওইগুলো আর দেখালাম না, ওইগুলো আপনারা একাধিকবার ভিডিওতে দেখেছেন। তো দর্শক, শেষের দিকে গুলশা ট্যাংরা মাছগুলোর সাইজও মোটামুটি বেশ ভালো হয়েছে। এখন হয়তোবা অনেকেই আপনারা বলবেন, দর্শক এতগুলো গুলশা ট্যাংরা মাছ একদিনে ধরলেন এবং হাঁপার ভিতরে জিয়ে রাখলেন, আপনি মাছগুলো ঢাকায় নিয়ে গেলেন না কেন? দর্শক, আমরা ইচ্ছা করেই ঢাকায় নিই না। এখান থেকে ঢাকায় নিয়ে যেতে হলে অনেক টাকা খরচের একটা ব্যাপার আছে। পাশাপাশি ঢাকার থেকে আমাদের স্থানীয় যে পদ্মা পাড়ের ছোট ছোট আড়তগুলো আছে, এইখানে ভালো দাম পাওয়া যায়। আমি একটু মাছগুলো উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কিছু মাছ উঠাও তো দর্শক। আমাদের আড়তে এখনো বেচা কেনা শুরু হয় নাই, আরও হয়তোবা আধা ঘন্টা পরে বিক্রি শুরু হবে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিছু মাছ উঠাচ্ছি। এটা দিয়ে কিছু মাছ উঠাই, এটার ভিতর থেকে আমরা কিভাবে মাছ উঠাই দেখেন। ট্যাঙ্কির ভিতর করে নিয়ে আসি এবং আমরা মাছ ওঠানোর জন্য এটাকে বানিয়েছি। এটার ভিতরে করে দেখুন কত সুন্দরভাবে আমরা মাছগুলোকে উঠাই নিতে পারি। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, নিয়ে আয় তো হাসান। আজকে মাছের সাইজও ভালো, তাই না? শেষের দিকে তো তাই। দর্শক, আর উঠাইতে হবে না, থাক, পরে উঠা।
দর্শক দেখুন মাছগুলোর সাইজ কত সুন্দর হয়েছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের গোলসা ট্যাংরাগুলো এভারেজে প্রথম দিকে আমরা দেখেছিলাম 43টাতে 1 কেজি হয়েছিল এবং এখন শেষের দিকে দেখতে পাচ্ছি এটা মোটামুটি 40টার নিচেই নেমে গিয়েছে। যে বিষয়টা সব থেকে এখানে দেখার বিষয় সেটা একটু খেয়াল করুন আপনারা। দেখুন আমাদের মাছগুলো সবই এক সাইজ, এখানে নানান ধরনের সাইজের মাছ নাই। অনেক ভিডিওতেই দেখি চাষি ভাইরা মাছ হারভেস্ট করে, তাদের মাছগুলো কোনোটা 50টাতে কেজি থাকে, কোনোটা 20টাতে কেজি থাকে, কোনোটা 80টাতে কেজি থাকে। আমাদের মাছের কিন্তু ওই রকম সাইজের খুব একটা ভেরিয়েশন নাই। আমাদের মাছগুলো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এক সাইজ। এরকম এক সাইজ হওয়ারও একটা কারণ আছে। আমরা যেখান থেকে পোনা সংগ্রহ করি ওখান থেকে খুব ভালো পোনাটাই আমাদেরকে দিয়েছে। আমরা বগুড়া আদম দিঘির শামীম ভাইয়ের কাছ থেকে এই গোলসা ট্যাংরা মাছগুলো নিয়ে আসছিলাম। আমি কয়েকটা ভিডিওতেই বলার কারণ হচ্ছে শামীম ভাই আপনি ভিডিওটা দেখতেছেন কিনা, দেখলে দেখুন যে আপনি যে মাছগুলো দিয়েছিলেন সে মাছগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এখানে যে বড় মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলা দেশি সরপুঁটি মাছ এবং এই বড়টা হচ্ছে রায়কর মাছ। এগুলো আমাদের পদ্মা নদীর মাছ। তবে এখানে যে গুলশা ট্যাংরা মাছগুলো আছে এগুলো সবই হ্যাচারির মাছ এবং খুব ভালো হ্যাচারির মাছ। শামীম ভাই গত 8 মাস আগে এই মাছগুলো আমাকে দিয়ে গিয়েছিলেন। এই মাছগুলো আমাকে যখন দিয়েছিলেন তখন অ্যাভারেজে মাছগুলোর সাইজ ছিল 2250টা থেকে 2500 লাইনে ছিল। তো সেখান থেকে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 8 মাস বা 9 মাস বয়সে মাছগুলো এই সাইজ হয়েছে। এবং দর্শক এই মাছগুলো গত 2 মাস আগে থেকেই এমন সাইজ হয়েছে। এখন মোটামুটিভাবে মাছের ডেনসিটি ফুল হয়ে যাওয়ার কারণে এই 2 মাস আর মাছের কোনো গ্রোথ হয় নাই। শতাংশ প্রতি মাছের উৎপাদনের যে একটা পরিমাণ আছে এই পরিমাণটা আরও 2 মাস আগেই আমাদের ফ্লাপ হয়ে গিয়েছিল। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে শুকর আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ হয়েছে। আমরা মাছগুলো দেখে খুবই খুশি। ওটা একটু ইয়ে করো তো। দেখুন দর্শক এগুলো আমাদের গলদা চিংড়ি মাছগুলো, এইগুলোও মোটামুটি ভালো হয়েছে। তবে যেখান থেকে আমি গলদা চিংড়ির পোনা সংগ্রহ করেছিলাম ওনারা আমাকে 80% ফিমেল মাছ দিয়েছিলেন এবং 20% দিয়েছিলেন হয়তো বা পুরুষ মাছ। তো সব মাছগুলো যদি পুরুষ মাছ হতো তাহলে মাছের গ্রোথ অত্যন্ত ভালো হতো। ফিমেল মাছ পরিমাণে বেশি হওয়ার কারণে মাছের গ্রোথ মোটামুটি হয়েছে। যাই হোক, যেটা হয়েছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। দর্শক যারাই আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা হয়তো বিষয়টা জেনে থাকবেন, আমাদের দেশে যত ধরনের ক্যাটফিশই চাষ করা হয় না কেন এর ভিতরে সব থেকে সেনসিটিভ হচ্ছে গুলশা ট্যাংরা মাছ। এবং ক্যাটফিশের মধ্যে গুলশা ট্যাংরা মাছের বাজারটাই মোটামুটি খুব ভালো থাকে। দেশি ট্যাংরা যেটা ওইটার বাজারও অনেক ভালো থাকে, তবে দেশি ট্যাংরা মাছটা ধরতে গেলে অনেক ঝামেলা হয়। আর গুলশা ট্যাংরা মাছটা খুব সহজেই আমরা ধরে ফেলতে পারি, সরিষার খৈল দিয়ে ভাসিয়ে ধরা যায়। তো গতকালকে আমরা 518 কেজি মাছ পেয়েছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। আজকে পরিমাণে অনেক বেশি পাওয়া যাবে। এই রকমভাবে একটানা হয়তো 2 দিন বা 3 দিন আমরা গুলশা ট্যাংরাগুলোকে আহরণ করব। মোটামুটিভাবে এই দীর্ঘ কয়েকদিন যাবৎ যে হারভেস্ট করতেছি এই কয়দিন তো আমরা মাছ পেয়েছি, মোটামুটি অনেক মাছ পেয়েছি এবং আজকে বেশি মাছ পেয়েছি, সব থেকে 518 কেজি। আর আজকে ভোরে আবার আমাদের পুকুরে জাল দেওয়া হবে, হয়তোবা আজকে মোটামুটি 800-900 কেজি বা 1 টনের মতো গোলসা হয়তোবা পাবে। আগামীকালকে হয়তো 2টা বা 3টা আড়তে আমাদের মাছ পাঠাইতে হবে এবং পরশুদিন আবার আমরা পুনরায় জাল দেব। পরশুদিনও এইভাবে আমরা একাধারেই মোটামুটি 3 দিন 4 দিন বা 5 দিনের মতো গোলসা ট্যাংরা সংগ্রহ করব। এমন পরিমাণে আমরা সরিষার খোল দিয়েছি মাছগুলো ভেসে যাবে না, কিন্তু প্রতিদিন সকালেই আমরা জাল দিলে মাছগুলো কিছু কিছু পরিমাণে উঠে আসবে। আর একদিনে আমরা সব মাছ ধরে ফেলতেছি না, এটারও কিছু কারণ আছে। একদিনে সব মাছ ধরে ফেললে এত মাছ একসাথে বাজারে চালানোটা খুব কঠিন হয়ে যাবে, বাজার মূল্যটা ভালো পাওয়া যাবে না। গুলশা ট্যাংরা মাছের পোনাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং যেই পুকুরে চাষ করবেন ওই পুকুরের পরিবেশ। গুলশা ট্যাংরা মাছের সব থেকে বড় শত্রু হচ্ছে অ্যামোনিয়া এবং পরজীবীর আক্রমণ। এই দুইটা যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে নিঃসন্দেহেই এখান থেকে খুব ভালো প্রফিট করা এবং ভালো ফলাফল পাওয়া সম্ভব। দর্শক আজকে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি যখন ছেড়েছিলাম তখন শামীম ভাই 20 লক্ষ মাছ থেকে আমাকে 2,20,000 মাছ চালনি করে এক সাইজ করে দিয়ে গিয়েছিল। এই জন্য খুব ভালো সাইজ হয়েছে মাছগুলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক ভিডিওটা দীর্ঘায়িত করব না, কারণ এখনই আমাদের কিছুক্ষণ পরেই মাছ বিক্রি শুরু হয়ে যাবে। মাছগুলো এখন আনলোড করতে হবে। দর্শক
এই পিছনের টাঙ্কিটাতে গুলশা ট্যাংরা মাছ যেগুলো এতক্ষণ আপনারা দেখলেন, আমি অল্প কিছু নামিয়ে আপনাদেরকে দেখালাম। এবং এই সামনের টাঙ্কিটাতে আমাদের কার্প জাতীয় মাছ, এটার ভিতরে রুই আছে, কালীবাউস আছে, এটার ভিতরে বেশি পরিমাণই আছে কালীবাউস। কালীবাউসগুলো হয়তো শেষের দিকে নামবে। দেখুন কত সুন্দর মাছ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু কিছু রুই মাছের সাইজ এত সুন্দর হয়েছে যে এটা আসলে কল্পনাই করা যায় না। 3 কেজি 3.5 কেজি সাইজের রুই মাছগুলো দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। থাক, আর উঠাইস না হাসান, পরে উঠা আবার। দাঁড়াও তো একটু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখুন দর্শক, আমাদের পদ্মা নদীর কালীবাউস মাছগুলো কত সুন্দর সাইজ হয়েছে। রুই মাছে যদিও ঢেকে যাচ্ছে, তারপরেও দেখুন ওইটা মিরিগেল মাছ, এইগুলা কালীবাউস আছে, এখানে অনেক সুন্দর সাইজের কালীবাউস আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।